নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আর একটি নতুন দিন, নতুন গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা আজকে যাচ্ছি পায়রাডাঙ্গা পিকনিকে। আগের ভিডিওতে তো দেখেছেনই আমরা চাকদাতে এসেছি। আর আমরা এখন যাচ্ছি পায়রাডাঙ্গা পিকনিকে। পিকনিকটা হচ্ছে ট্রেনে করে যখন শেখর আগে ডিউটি যেত, মানে ট্রেনে করে যখন যাওয়া আসা করতো, ওদের একটা খুব ভালো একটা মানে বন্ডিং হয়ে গেছিলো সবার সাথে। তো সেখান থেকে একটা প্রত্যেক বছর পিকনিক করা হয়। যে কোনো জায়গায়, কখনো শান্তিপুর লোকালে যেহেতু যেত, কখনো শান্তিপুরে, কখনো পায়রাডাঙ্গাতে হতো। এই বছরে হচ্ছে পায়রাডাঙ্গা, আগের বছরে হয়েছিল শান্তিপুর। তো আমরা প্রত্যেক বছরেই করছি, এই মনে হয় ৬ বছর কি ৭ বছর হবে আমরা পিকনিকটা করছি এই সবার সাথে। বেশ ভালোই লাগে, ভালো মজাও হয়। বছরে একবার করে আমার দেখা হয়, কিন্তু বেশ ভালো লাগে। এখন তো শেখরও ধরতে গেলে মানে সেইভাবে আর যাওয়া আসা করে না ট্রেনে, তাও ওরও বেশ ভাল লাগবে। পুরনো দিনের সবার সাথে দেখা হচ্ছে আজকে, সবাই একসাথে কাটাবে। আমরা এসেই আর কি খাওয়া শুরু করেছি, কারণ আমরা অনেক লেটে এসেছি। ১২টার সময় আমরা প্রথমেই খেলাম চিকেন তন্দুরি। ব্রেকফাস্টে ছিল এটা কফির সাথে, কফিটা খাইনি। আর ছিল সকালের খাবার, ডিম সেদ্ধ, কলা, তারপরে হচ্ছে বাবুজি কেক, এগুলো ছিল। আর অরেঞ্জ ছিল। আর এখানে এই যে ইনি দাঁড়িয়ে আছেন, এনার হচ্ছে আজকে বার্থডে। তাই বার্থডেটা সবার সাথেই আর কি সেলিব্রেট করছে। বেশ ভালোই লাগলো। এখানে সারাও দাঁড়িয়েছিল, একটা ছুরি ছিল, সেই ছুরি নিয়ে কার সঙ্গে যেন মানে গন্ডগোল শুরু হয়ে গেছিলো। তাই চলে এসে এই সাইড করে এখন বল নিয়ে খেলছে। অনেকটা জায়গা তো, ফাঁকা জায়গা, এখানে সেরকম কোনো ভয়ও নেই। বেশ ভালো লাগছিল ওর ছুটতে। তারপরে বাচ্চাদের খেলা শুরু হলো। এখানে আমি ভয়েসও দিতে পারছি না, কারণ চারিপাশে আরও মানে আরও হচ্ছে পিকনিক হচ্ছে, প্রায় 10টা পিকনিক হচ্ছে এই জায়গাটাতে। আর সব আলাদা আলাদা করে স্পট করা আছে। তো এদের হচ্ছে সবার একই, মানে এখানে বড় ছোট আছে, কেউ 7 বছর আছে, কেউ 8 বছর আছে। হ্যাঁ, এইরকম এজের আছে। তো আরও ছোটও আছে, 2 বছর আছে, 3 বছর, 4 বছর, সব একসঙ্গে মিশিয়ে দিয়েছে। বলা হয়েছিল একটু বড়গুলোকে একসঙ্গে দিতে, আর ছোটগুলোকে একসঙ্গে দিতে। তো যাই হোক, এরা একসঙ্গেই সবাইকে করিয়েছে। তো সেই কারণে বড় যেগুলো সেগুলোই হয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর ছোটগুলো তো পারেনি, কারণ সম্ভব না বড়দের সঙ্গে ছোটদের পারা। আর সারা বেশ পজিশন নিয়েছিল, ওই যে দেখতেই পাচ্ছেন ভালো পজিশন নিয়েছে। একটা শেখর ওকে দেখিয়ে দিয়েছে। আর আমি একটু শর্ট ভিডিও করছিলাম, আর আমার ফোনটা দিয়ে শেখর ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, ওদের এখন দৌড়টা হবে। আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম, দেখি কি হয়, কি করে, দৌড়ায় নাকি। তারপরে দেখলাম না, বেশ ভালো দৌড়েছে। জানেন, মানে ওর বয়সে আন্দাজে ও খুব ভালো দৌড়েছে। ওর এজের যদি সবগুলো একসঙ্গে থাকতো, তাহলে হয়তো কিছু না কিছু হতে পারতো। আমার মনে হলো যে এটা দেখে। এবার শুরু হবে, এই যে শুরু হয়ে গেল। আর ওই যে দৌড়াচ্ছে। প্রথমে আমি ভাবছিলাম মনে হয় লাস্টের দিকেই থাকবে, তারপরে দেখলাম না, প্রায় ফিফথ পজিশনে চলে গেছিলো। যাই হোক, এবার হবে আমাদের চেয়ার খেলা। তো চেয়ার খেলাটা খেলতে আমার খুব ভাল লাগে, কিছু হই আর না হই, বেশ সুন্দর লাগে আমার খেলতে। এখানে সব চেয়ারগুলোকে সেট করা হয়েছে, সবাই সবার পজিশনে দাঁড়িয়ে আছে। এই যে এবার ঘোরা হচ্ছে। ওই যে আমি দেখতে পাচ্ছেন তো, ব্ল্যাক কালারের জ্যাকেট পরে। তো যাই হোক, শুরু হয়ে গেছে আমাদের খেলা। দেখা যাক কি হয়, কিছু হতে পারি নাকি আদৌ। কিছু হতে পারি না পারি, পার্টিসিপেট করতে আমার বেশ ভালোই লাগে। Boy, boy, pojechał, a w rekreś lubi more. Boy, boy, pojechał, a w rekreś lubi more. Igor Roza, Ari Cukarta, a w rekreś lubi more. Igor Roza, Ari Cukarta, a w rekreś lubi more.
আমাদের খেলা শেষ হওয়ার পরেই ছেলেদের একটা খেলা হয়েছিল, যেটা উইকেটে, ওই যে উইকেট থাকে উইকেটে বল মেরে আর কি উইকেটটাকে ফেলার। তো যখন টেস্ট হচ্ছিল তখন শেখর মারলো, বেশ কি সুন্দর লেগে গেল। আর যখন খেলাটা শুরু হলো তখন আর পারলো না। যাক, এটা ব্যাড লাক, কিছু করার নেই। আর আমরা এসেছি এই মন্দিরটাতে ঘুরতে, এখানেই তো হচ্ছে আমাদের পিকনিকটা। তো মন্দির আর এই গঙ্গার কাছটায় আমরা আসলাম একটু ঘুরতে। সবাই আছে, আমরা তিনজনেই এসেছি শুধু। এই মন্দিরটায় আমরা এর আগে অনেকবার এসেছি, আমার ব্লগেও অনেকবার দেখানো হয়েছে। অনেক দিন আগে এসেছি, অবশ্য অনেক দিন বাদে আজকে আসলাম। এই মন্দিরটার নাম হচ্ছে ত্রিশক্তি মন্দির। বেশ সুন্দর, ওই সাইডটাও বেশ একটু ভালো ইয়ে হচ্ছে। এই যে এইখানটাও মানে হচ্ছিল, পুরো কমপ্লিট হয়নি, অনেক দিন ধরেই দেখছি এরকম আছে। পুরো কমপ্লিট হলে হয়তো আরও সুন্দর লাগতো। বেশ সুন্দর এই জায়গাটা। আমরা তারপরে ভাবলাম একটু নৌকাতে উঠি। নৌকা বলতে এগুলোকে ওই যে কী বোট যেন বলে। ভালো লাগে উঠতে, কিন্তু ভীষণ ভয়ও লাগে। মনে হয় যদি পড়ে যায়, আমি আবার সাঁতার জানি না, তাহলে হয়ে গেল অবস্থা। তারপরে এখন আরও ভয় লাগে যে সারাকে নিয়ে ওকে সামলাবো না নিজেকে সামলাবো, এরকম একটু ভয় লাগে। তারপরে খুব ভালোও লাগে। পিকনিক স্পটে এসে আগে সারাকে খাইয়ে দিলাম, তারপরে আমরা খেতে বসলাম। প্রথমে ছিল কাসুন্দি আর ভেটকি কাটলেট আর স্যালাড। তারপরে দিয়ে গেল সাদা ভাত। তারপরে ছিল ভেজ ডাল, ভেজ ডালের সাথে ছিল আলু ভাজা। আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে, ভেজ ডালটাও খুব ভালো হয়েছিল। সব থেকে ভালো হয়েছিল মাটনটা। মাটন ছিল, ইলিশ মাছ ছিল, ইলিশ সর্ষে ইলিশ ছিল। আর যাই হোক, লেজ পড়েছিল, লেজটা আমি খেতে পারি না, সেগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা। এদিকে রসগোল্লা খেতে তো খুবই ভালো হয়, রসগোল্লা। তারপরে এই কালাকাঁদটা সবথেকে ভালো লেগেছিলো আমার। তারপরে আমাদের পিকনিকে সবার জন্য ছিল রিটার্ন গিফট। যেই লোকালটা থেকে, মানে যে লোকাল ট্রেনটায় ওরা যাওয়া আসা করতো, সেই ট্রেনের নাম লেখা আছে, এই যে 7:26 শান্তিপুর শিয়ালদা লোকাল। উই আর ফ্যামিলি, ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের নামটাও হচ্ছে উই আর ফ্যামিলি। অ্যাকচুয়ালি তাই সবাই রোজ যাওয়া আসা করে, একটা ফ্যামিলির মতনই হয়ে যায়। আর এখানে হচ্ছিল প্রাইজ বিতরণ। প্রাইজের জন্য যে কাপগুলো ছিল, সেই কাপটা নিয়ে সারার এত ইচ্ছা ছিল, ও বারবার যাচ্ছিল আর শুধু কাপটা নিয়ে চলে আসছিল। ওই যে আবার চলে গেছে কাপটা নেওয়ার জন্য। আর এখানে যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকে গিফটগুলো দেওয়া হচ্ছে। আর এরা রাইমস বলছে। পিকনিক শেষ। পিকনিক থেকে সোজা চলে আসলাম বাড়িতে। আর এসে চেঞ্জ আর সেভাবে কিছু করিনি, পুরো আরও ভালো করে হেঁটে গুটে নিলাম, যাতে পুরো টানা এই 2 ঘন্টা রাস্তাটা খুব ভালোভাবে যেতে পারি। ছাদে তালাটা মেরে আসলো, আর ছাদে কিছু ইয়ে ছিল, কী বলে, কম্বল ছিল, সেগুলো রোদে দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আসছে। আর আমাদের যখনই আমরা আসি এখানে যাই, ব্যাগটা আমাদের সব সময় একদম টুবলু হয়েই যায়, কেন জানি না। কী যে এত নিয়ে আসি আর কী যে এত নিয়ে যাই, কিছুই বুঝতে পারি না। অথচ ব্যাগ প্রচণ্ড মোটা হয়ে যায়। এগুলো আলমারির মধ্যে এখন বললাম যেমন তেমন করে রাখতে, পরে এসে ভাঁজ করে নেব। রাস্তায় আর কোনো ভিডিও করিনি, কারণ বাইকে উঠে তো সারা ঘুমিয়ে গেছিলো। একটু মাঝে দাঁড়িয়েছিলাম কল্যাণীর, দাঁড়িয়েছিলাম, একটু চা খেয়েছিলাম, তারপর সোজা চলে আসলাম এই যে মানে আমাদের ফ্ল্যাটের কাছে। আর এসে একটু রুটি নিয়ে নিল। এখন 8:30 বাজে, বাড়িতে আসলাম 8টার সময়। আর এসে একই সব জামা কাপড় যেগুলো কাচতে হবে সেগুলো সব মেশিনে লোড করে দিয়েছি। আরও কিছু আছে, যেগুলো হাতে কাচতে হবে, তো সেগুলো রাখলাম। মেশিনে আর ধরলো না, আমাদের 6 কিলো তো ওই জন্য মেশিনে খুব একটা বেশি মানে ধরাতে পারি না। তো অল্প কয়েকটা আছে, ওগুলো হাতে ধরে যাবে। কি হয়েছে? এই জামা কাপড়গুলো সব চেয়ারে দেখছেন
যাই হোক আন্টি বলেছিল যে তুমি তুমি করে বলতে, তাই তুমি তুমি করে বলছি। আর আপনি বলবো না, অভ্যাস হয়ে গেছে আবার আপনি বলা। যাই হোক এই জামা কাপড়গুলো দেখছো সবাই, এই জামা কাপড়গুলো আগের দিন কেচেছি, বৃষ্টির জন্য এগুলোকে শোকাতে পেরেছিলাম না, তো আজকে এসে দেখলাম সবই শুকিয়ে গেছে। তো এগুলোকে সব তুলে চেয়ারে ইয়ে করলাম। আর এখানে অনেক কিছু রয়েছে আমাদের। লাস্টে এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কসটা সারাটা তো সারা খেয়ে নিয়েছে, আমারটা অল্প একটু এই যে আছে, আমি খেয়েছিলাম। আর সকালবেলা টিফিনে কলা, তারপর ডিম সেদ্ধ, তারপরে এই যে কেক, তারপরে অরেঞ্জ একটা খাওয়া হয়েছে। এগুলো আর খেতে পারিনি, এগুলো নিয়ে এসেছি। আর রাত্রে আর কিছু রান্না করবো না, আমি কিছু খাবো না। এখানে রুটি আর তরকারি নিয়ে এসছে, ওরা দুজন খেয়ে নেবে রুটি আর তরকারি। কে বলেছে তোকে খেতে? তুই আরামসে ওটা নিয়ে খাচ্ছিস। হ্যাঁ,